হ্যালো বন্ধুরা, আমার আজকের রেসিপি দই বড়া। তো এখানে আমি 400 মতন ডাল ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে একবার ভিজিয়ে রেখেছি। এবার ডালটিকে আমি একটি মিক্সিং জারে দিয়ে ভালো মতন পেস্ট করে নেব এবং ডালটি পেস্ট করে নেওয়ার পর ডালটিকে ভালোভাবে ফেটাতে থাকবো। কিছু মশলা আমি এতে অ্যাড করব, মৌরি, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে ফেটাতে থাকবো যতক্ষণ না ডালটি আমার জলে ভেসে আসছে। দেখুন বন্ধুরা, ডালটি আমার ফেটানো হয়ে গেছে, ডালটি ভেসে এসেছে, ডুবে যাচ্ছে না। এরপর আমি বড়াগুলো ভেজে নেব এক এক করে। সমস্ত বড়া আমি এখানে লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট দু সাইড ভালো মতন লাল লাল করে ভেজে নেব এবং ভেজে নেওয়ার পর আমি একটি পাত্রে তুলে রাখবো। আরও কয়েকটি বড়া আছে, আমি সেমভাবে প্রসেসে ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেমটি অন করে আমি পরিমাণ মতো জলে নুন আর অল্প চিনি দিয়ে দিয়েছি, জলটি হালকা গরম হওয়ার জন্য। এবং দই বড়াতে স্বাদ আনার জন্য আমি এখানে গোটা মৌরি, গোটা সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দেব ওই গরম জলটিতে। তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি জলটিতে দিয়ে দিলাম এবং আগে থেকে ভেজে রাখা দই বড়াগুলি আমি এতে ভিজতে দেব আধ ঘন্টার মতো। সমস্ত দই বড়া আমি দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি দই বড়ার যে ভাজা মশলাটি হয় সেই ভাজা মশলাটি তৈরি করে নেব। শুকনো কড়াইয়ে আমি মশলাগুলিকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে। তো মশলাগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি আগে থেকে তেঁতুল ভিজতে দিয়ে রেখেছি। এবার আমি দইটা রেডি করে নেব। এখানে আমি 400 গ্রামের মতো দই নিয়েছি। দইটিকে ভালোভাবে ফেটিয়ে নেব। দইটি ফেটানোর জন্য আমি এখানে কোনো জল অ্যাড করছি না, দই থেকে অটোমেটিক জল আসবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, এরপর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং যে ভাজা মশলাটি আমি রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটি দিয়ে আরও একবার ভালোভাবে দইটি ফেটিয়ে নেব। যে বড়াগুলি আমি জলে দিয়ে রেখেছিলাম, দেখুন বড়াগুলি ফেপে ডবল হয়ে গেছে এবং কত সুন্দর নরম হয়ে গেছে। তো এবার বড়াগুলিকে আলতো হাতে আমি জলটি চিপে চিপে তুলে নেব। তো দেখুন আমার সমস্ত বড়া তোলা হয়ে গেছে। এবার যে দইটি আমি ফেটিয়ে রেখেছিলাম আগের থেকে আধ ঘন্টার মতো, সেই দইটিতে আমি সমস্ত বড়াগুলিকে ভিজতে দেব। আধ ঘন্টা পর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত দইয়ের বড়াগুলি ভিজে একদম সুন্দর হয়ে গেছে। এবার পরিবেশন করে নিলেই রেডি দই বড়া। আমি এখানে অনেকটা গ্রেভি করার জন্য অনেকটা পরিমাণে দই দিয়েছি, আপনারা যে যার পছন্দ মতো দই দিবেন। দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, আর সেই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো চাট মশলা দিয়ে দিলাম এবং উপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমার আজকে নরম তুলতুলে দই বড়া রেসিপি। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবেন এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। আমার দই বড়া রেডি, সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর দই বড়া খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন।